আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ এসেছি একটা পার্কের মতো একটা জায়গায়। মূলত আমি এখানেই থাকি, তো একটু ঘুরতে বের হয়েছি। কাল যেহেতু রমজান মাস শুরু, তো এই জন্য এসেছি। কিছু বাজার করেও নিয়ে যাব, এই জন্য দেখুন কত সুন্দর একটা দৃশ্য। অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু যখন তুষার পড়ে তখন আরও বেশি সৌন্দর্য ফুটে ওঠে। দেখুন, আর সামনে দেখুন বাচ্চাদের খেলনার জন্য কত কি রেখে দিছে। এখানে মূলত বাচ্চাদের দিকে অনেক সুন্দরভাবে করা খেয়াল রাখা হয়। বাচ্চারা খেলা করে। আমি এই সাইড দিয়ে যাই যাতে আপনাদের সুন্দর মতো দেখাইতে পারি। এই দেখুন ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করছে। এই দেখুন এখানে বাচ্চারা খুব পোষা, অনেক কিউট লাগে দেখতে। হ্যালো, এরা খুবই কম মিশুক। এরা অনেকে আছে ছোট বাচ্চারা অনেক মিশুক, কিন্তু এরা প্রায় 100 ভাগের ভেতর 80 ভাগই মিশুক কম, কারণ এখানে পরিবেশই এরম। কিন্তু চায়না থেকে আসছে আমি, চায়নার দিকে অনেক মিশুক সবাই, ওরা ডেকে ডেকে ছবি তুলছে, তারপর অনেক মিশুক, কিন্তু এরা একটু কম মিশুক। এই যে আমি এখানে বসলাম একটু, তো দেখুন কত সুন্দর সুন্দর খেলনা এদের জন্য রেখে দিছে। কেউ দোলনা খাচ্ছে, তো কেউ এখানে উঠে খেলা করছে, আর এই সাইডেও কেউ কেউ দোলনা খাচ্ছে। আর এখানে দেখবেন প্রতিটা বাচ্চার হাতেই মোবাইল। এই যে ছোটো ছোটো বাচ্চাদের দেখছেন, এরা মূলত সবার হাতে এটা একটা মোবাইল দিয়ে দেয় আব্বু আম্মু। আর এখানে কিডন্যাপ হয় না, যে কারণে এই বাচ্চাদের ছেড়ে দিয়ে রেখে দেয়। তো মনে করেন এখানে বাচ্চা ধরা নাই, এরা ছোট বাচ্চারাই দেখি যা যা একটা ফোন নিয়েই, মনে করেন 4-5 বছর বয়স, তো এরা যার যার ফোন নিয়েই চলে যায়, বাইরে স্কুলে চলে যায়। কোনো আব্বু আম্মু থাকে না। দেখা যায় যে আমরা বাচ্চা উঠছি, অনেক দূর থেকে বাচ্চা আসছে স্কুলে, বা স্কুলে যাচ্ছে, বা স্কুল ছুটি দিচ্ছে বাসায় আসছে, এরম। তো মনে করেন এরম ছেড়ে দিয়ে রেখে দেয়। যার যে ফোন থাকে আব্বু আম্মু ফোনেই যোগাযোগ করে। আবার এরা এত চতুর যে এরা মনে করেন এরা করে, এরা আপনার অনেক চালাক আর কি। এরা কী করে, এরা যার যার ফোন নিয়ে বাসে উঠে যায়, এদের সাথে কেউ থাকা লাগে না। আর এরা এত চতুর যে এরা ট্যাক্সি ডেকেই ফোনে কীভাবে ট্যাক্সি ডাকতে হয় এটাও জানে। তো এরা মনে করেন ট্যাক্সি ডেকে যার যার মতো একলারা স্কুলে যায়, একলারা স্কুল থেকে বাসে যায়, এরকম কারোই নিয়ে যাওয়া লাগে না। আবার অনেক টাইমে আব্বু আম্মু নিয়ে যায়, কিন্তু প্রায় সব বাচ্চাদের দেখা যায় যে এরা একলারাই চলাচল করে। আর এদের এত পরিমাণ বুদ্ধি, বাংলাদেশের বাচ্চারা যেমন অল্প একটু পাকা হইলে আমরা বলি কত পাকা, কিন্তু এরা আসলে এদের সাথে পারবে না বাংলাদেশি বাচ্চারা, এরা এত পাকা। আমরা এই যে এত বড় বড় হয়েছি, তো আমরাই মনে করেন ওদের বুদ্ধির সাথে পারি না, এরা অনেক পাকা এখানে ছোটো বাচ্চারা। আর দেখতেও এদের অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এরা মনে করেন ছোটো যে বাচ্চাগুলো আছে অনেক কিউট দেখতে, বড়রাও সুন্দর, আব্বু আম্মু সুন্দর দেখে বাচ্চারা এত সুন্দর, যেহেতু জিন পেয়েছে, তো এই কারণে বাচ্চারা অনেক সুন্দর। এই দেখুন, আর এইখানে বসার জায়গা রেখে দিচ্ছে অনেক সুন্দর সুন্দর। আর এই যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো মূলত ভাড়া অনেক। মনে করেন 1-2 রুমের একটা বাসা, মনে করেন 2 রুমের একটা বাসা দেবে আপনার 50,000 টাকা নেবে, 50,000 শ্রম নেবে আর কি, যা বাংলাদেশি টাকায় 70-80 হাজার টাকা এরম। এইখানে ভাড়া অনেক। দেখুন
আমার মনে হয় এরা যে ইনকাম করে এরা ঘর ভাড়া দিতে, নিজের মেকআপ করতে, নিজের সাজগোজ দিয়ে চলার জন্য সব টাকা শেষ করে ফেলে। আর লাস্টে যে দেখা যায় যারা বুড়া হয়ে গেছে, বুড়া বয়সে উপনীত হয়েছে, তারা দেখা যায় যে তখনও কাজে গেছে। তো কাজে যায়, তারা বুড়া হইলে কী হবে, এরা সবসময় পিটপাট থাকে। এরা বুড়া হয়ে গেলেও লিপস্টিক লাগায়, তারপর মেকআপ করে, এরম করে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসলে এত কথা কি বলা লাগে আমি নিজেই জানি না, হয়তো আমি ভিডিও করছি, আমি মনে করতে যাচ্ছি, আমি এগুলোই বলে যাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আমি এত সাজিয়ে গুছিয়ে কথা বলে পারি না, তো আমি যেমনই পারি এভাবে চেষ্টা করছি। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের জন্য ভবিষ্যতে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। আর এখানে রোডঘাট দেখুন কত পরিষ্কার, এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দূষণমুক্ত এলাকা আর কি। বাংলাদেশে যেমন এইখানে ময়লা, ওইখানে ময়লা এরম থাকে, এরা এখানে আজে বাজে জায়গায় ময়লা ফেলে পরিবেশটা নষ্ট করে না, এরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন কত কিউট বাবু এরা। আসলে এদের খেলা দেখলে মনে হচ্ছে আমিও একটু দোলনায় দোল খাই, কিন্তু এখন আমি অনেক বড় হয়ে গেছি, যে কারণে আমার পক্ষে সম্ভব না। দেখুন কত সুন্দর খেলার জায়গা এখানে, এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে মূলত। আর এইখানে যদি কেউ একটা বিল্ডিংই দিতে পারে এরম, তো মনে করেন সে মাসে এই কোটি টাকা ইনকাম করতে পারে, কারণ একটা বিল্ডিং থেকে মনে করেন অনেক টাকা ইনকাম হয়। 1-2 রুমের একটা বাসা এখানে হচ্ছে 50,000 শ্রম করে নেবে এরম। আর ওই যে বাসগুলো দেখছেন এগুলো মূলত কিরগিজস্তানের বাস। আর এই যে বাসগুলাই যখন আমরা উঠি তখন ভাড়া দেওয়ার সিস্টেম, এইখানে এম ব্যাংক আছে, তো এম ব্যাংকের মাধ্যমে, মোবাইল অ্যাপসের মাধ্যমে সবাই ভাড়া দিয়ে থাকে, কেউ এমনিও খুচরা নোটও দিয়ে থাকে। তো এইখানে ভাড়া আপনি বাংলাদেশে যেমন জায়গা ভেদে ভাড়া, এইখানে এরম না, এইখানে মূলত হচ্ছে আপনার যেখানেই যান আপনি, তো বাসে করে আপনি যেখানেই যান, যত দূরে যান, আপনি একবার যদি বাসে ওঠেন আপনি 20 টাকা দিয়ে উঠবেন, 20 শ্রম দিয়ে। আর আপনি যদি এম ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকেন তাহলে এম ব্যাংকে মূলত 17 শ্রম করে নেয়। তো আপনি 17 শ্রম দিন বা 20 শ্রম দিন, এই 20 শ্রমে আপনি যত দূর যে বাস দিয়ে একবার না নামবেন তত পর্যন্ত যেতে পারবেন। এরম দেখুন কত গাড়ি ঘোড়া যায়। তো আপনি যত দূর যাবেন তত দূর, যে আপনি যত দূর বাস থেকে না নামবেন ততক্ষণই যেতে পারবেন, আপনারা আর ভাড়া দেওয়া লাগবে না, আপনি 20 শ্রমেই দিয়েই যেতে পারবেন। এই দেখুন ছোটো বাবু ওর আব্বু আম্মুর সাথে ঘুরতে বের হয়েছে। আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো দেখুন পাতাহীন গাছ, এখন শীত এসে গেছে যেহেতু, তো পাতাগুলো ঝরে গেছে, আবার অনেক গাছ কেটে দেওয়া হয়েছে ডালগুলা, যাতে বরফ পড়ে গাছগুলো নষ্ট না হয়। তো এই দেখুন এখন শীত এসে গেছে, এটা মূলত শীতপ্রধান দেশ, প্রায় সময় বরফ পড়ে, তুষার পড়ে। তো যখন তুষার পড়বে আপনাদের তুষারের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখন তুষার নেই, তুষার গলে সব পানি হয়ে গেছে, তো এখন পরিষ্কার রোড দেখা যাচ্ছে, এখন তুষার নেই। যখন তুষার থাকবে আপনাদের আমি দেখাবো। গাছগুলা যখন এখন এই যে পাতাহীন গাছগুলা দেখে মনে হচ্ছে যেন মারা গেছে, আসলে মারা যায় নাই। এই যখন হচ্ছে আপনার গরমের টাইম আসবে তখন পাতাগুলো আবার হবে, তখন অনেক সুন্দর দেখা যাবে। দেখুন আসলে দেখতে অনেক সুন্দর এগুলো। আর এই সাইডে বাচ্চাগুলো খেলা করে, এই দেখুন কেউ দোলনা খাচ্ছে, কেউ ওইখান থেকে পড়ছে, আবার কেউ ঘুরানি টাইপের একটা খেলনা আছে,
কেউ ওইগুলা খেলছে। এখানে বাচ্চারা অনেক আনন্দ করে, আর যখন তুষার পরে এদের আনন্দ তখন আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ এরা তুষারের ভিতরে অনেক আনন্দ করে। এরা যেহেতু শীতপ্রধান দেশের মানুষ, তো শীতে এরা আনন্দ করে। আর এই দেখুন এই আম্মুটা এই যে গাড়িতে করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা হাসছে আর একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এরা মূলত কোলে নিয়ে হাঁটে না, এরা ওরম গাড়িতে করে নিয়ে ঠেলে নিয়ে যায়। এই দেখুন কত সুন্দর একটা মনোমুগ্ধকর একটা দৃশ্য। এরা মূলত স্কুলে গেছিলো, তো স্কুল থেকে ফেরার পথে সবাই এখানে খেলা করছে। এই দেখুন সবাই স্কুল ড্রেস পরা আর কি খেলা করছে। অনেক আনন্দমুখর একটা মুহূর্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।